এক ধার থেকে ময়লা পরিষ্কার করব, আপনারা এক ধার থেকে রাস্তায় ময়লা ফেলবেন, এটা তো হতে পারে না। 3 মাস সময়, 3 মাসের পর ফাইন আমার দপ্তর চালু করবে। অ্যাওয়ারনেসটাই মেন। মানুষের তো সচেতন হওয়া অবশ্যই উচিত। নিজেরা সচেতন হয় সেই দিকটা ভালো হবে। মনে সচেতন হচ্ছে, বড় পানিশমেন্ট দিতে হবে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা এবং তার পাশাপাশি শহরতলির আবর্জনা ফেলা নিয়ে। সেখানে দাঁড়িয়ে নতুন সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে যদি এরপর থেকে যত্রতত্র আবর্জনা ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু জরিমানা করা হবে। তৈরি করা হয়েছে একটি নতুন অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন এই ময়লা ফেলা নিয়ে। সেখানে দাঁড়িয়ে আদতে কি এই জনগণ তারা সচেতন হতে পেরেছে, বা এতদিন ধরে যে গতানুগতিকভাবে দেখা গেছিল এদিকে ওদিকে ময়লার পাহাড়, তার পেছনে কারণ কি? আসুন আজ সেটা আমরা জানবো। মানুষকে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। এটা যতক্ষণ না বাড়াবে ততক্ষণ আমাদের এই পশ্চিমবাংলা কেন সব জায়গায় একই অবস্থা হবে। অ্যাওয়ারনেসটাই মেন, আর কিছু নেই। আবর্জনা আমরা শিক্ষিত সেরমভাবে নই, তাই জন্য যেখানে সেখানে আবর্জনা ফেলি। আমরা তো যে কোনো জায়গায় আবর্জনা ফেলছি, যখন যেখানে পাচ্ছি ফেলছি। এটা যদি আমরা না ফেলে যদি নির্দিষ্ট একটা জায়গায় আমরা ফেলতে পারি, তাহলে পরিবেশটা ভালো থাকে, জায়গাটাও ভালো থাকে। যদি আমরা একটু সচেতন হই তাহলে পশ্চিমবাংলা কেন সব জায়গাটাই ভালো থাকে। হ্যাঁ, মানুষের তো সচেতন হওয়া অবশ্যই উচিত, কারণ আবর্জনা তো মানুষের জন্য ভীষণ অসুবিধাই করছে। তো মানুষ যদি সচেতন হয়ে যায় তো ভালোই লাগবে। যাতে সচেতন হয়ে যায় সেটাই চাইবো, সেটাই কামনা করি যে সবাই যাতে যাতে রাস্তাঘাট পরিষ্কার রাখে, আবর্জনা থেকে দূরেই রাখুক। দেখুন, সচেতনতা বোধটা তো পুরোটাই ডিপেন্ড করে সাধারণ মানুষের উপর। সরকার নিয়ম জারি করতেই পারে, কিন্তু সেই নিয়মটা পালন করার দায়িত্ব হচ্ছে আমাদের। সেই আমরা যদি সচেতন না হই তাহলে পরে সরকার যতই নিয়ম করুক ও সেই সচেতনতা বোধের কোনো আঙ্গিক রূপ নেবে না। এটাই কারণ হচ্ছে কি আমাদের সবসময় আমাদের নিজেদের সচেতন হতে হবে। কারণ বিদেশের বাজারে আজকে যান, সেখানে একটা কাগজ পড়লে পরে বা আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি বলতে গেলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে অসভ্য বর্বর জাতি। খুব খারাপ লাগছে, দৃষ্টিকটু মানে খুবই খারাপ লাগে। মানে আমরা নোংরার মধ্যে বাস করছি, তা প্রমাণ হচ্ছে। কিন্তু আমরা তো নোংরার মধ্যে বাস করতে চাই না, একদম কাম্য না। অসচেতন মানুষ এটা একটা খুব মানে এটা একটা ব্যাধি ওদের। যারা নোংরা করতে তাদের একটা রোগ এটা কিন্তু স্ট্যাটাস না। স্ট্যাটাস হলো শিক্ষিত অশিক্ষিত বোধ। আবার ভালো লোকরা যেমন ঠিক জায়গাটা ফেলে দেবে। মনে সচেতন হচ্ছে, বড় পানিশমেন্ট দিতে হবে। সে তো নো ডাউট, আমাদের যাতায়াতের রাস্তায় ধর্মতলা বেল বলুন বা অন্য জায়গায় যে বিভৎসভাবে নোংরা চারদিকে পড়ে আছে, আর তার মধ্যে যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলেই তো মানে হেঁটে যাওয়ার উপায় থাকে না। কিছু কিছু ছোট্ট এরিয়া যেখানেগুলো ফাঁকা পড়ে আছে, বাড়ি হয়নি বা এই ভাঙা বাড়ি হয়ে আছে, ম্যাক্সিমাম লোক সেখানে নোংরাটি ফেলে দিয়ে চলে যায়, যেখান থেকে পরে আবর্জনা সাফও করা হয় না, কিছু করা হয় না, এবং নোংরা হয়ে পুরো জায়গাটা একটা বিচ্ছিরি অবস্থা হয়ে থাকে। এটা সামাজিক সচেতনতা বাড়াবার একটা ব্যবস্থা করা উচিত আমার মনে হয়। তার সঙ্গে জঞ্জাল সাপের একটা ব্যবস্থা করা উচিত। মানুষের তো অবশ্যই এই বিষয়ে সচেতনটা হওয়া উচিত, কারণ একে কেন্দ্র করে সাধারণ মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং সাধারণ মানুষ যদি এই বিষয়ে সচেতন না হয় সেক্ষেত্রে তো এই সমস্যাগুলো দূরীকরণ করা কোনোভাবেই সম্ভব হবে না। এক্ষেত্রে মনে হয় প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন, বা পোস্টার বা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমার মনে হয় সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে হবে, তাহলে এটা দূরীকরণ করা সম্ভবপর হতে পারে। কলকাতা শহরে দেখুন কর্পোরেশন আছে, কর্পোরেশন থেকে তো পরিষ্কার করছে, এবং সব জায়গায় তো সবসময় পরিষ্কার করা সম্ভব নয়। কাজেই আমাদেরকে নিজেদেরকে সচেতন থাকতে হবে। আমরা যাতে নিজেদের শহরকে যাতে না নোংরা করি সেই দিকটা আমাদের দেখতে হবে, এবং প্রত্যেকটা সাফাই কর্মী যারা আছে তাদের কাজ তাহলে সহজ হয়ে যাবে আমরা যদি নিজেরাই নোংরা না করি। সেই দিকটা প্রথম দেখতে হবে। অবশ্যই দাদা, আরেকটু সব জায়গাতেই তো আরেকটু পরিষ্কার হওয়া উচিত। মানুষের যেমন তোমার যদি এখানেও পরিষ্কার থাকতো, তুমি তাও আরেকটু পরিষ্কার চাইবে না? সেটাই তো, সব জায়গাতে আরেকটু পরিষ্কার হওয়া উচিত। মানুষকে সচেতন করার দায়িত্ব কার সেটা তো না, মানুষের নিজের তো একটা দায়িত্ব আছে, সেটা মানুষের নিজের থেকে আসতে হবে, না হলে তো হবে না। নিজেদের উপরেই তো প্রশ্ন থাকছে। এখন আমি তোমাকে দোষ দেবো, এর চেয়ে তো আমাকে আগে দেখতে হবে না আমি তোমাকে কিসের জন্য দোষ দেবো, এই বলছি আর কি। দীর্ঘদিন ধরে আবর্জনার এই সমস্যার পর সাধারণ মানুষ মনে করছেন তাদেরই বাড়তি সচেতনতা আনা দরকার। তার পাশাপাশি তারা মনে করছেন সরকারেরও বাড়তি পদক্ষেপ গ্রহণ করা উচিত, এবং সেখানে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন এই নতুন সরকার যে জরিমানার বিষয়টি বলেছে বা স্বচ্ছ অ্যাপের কথা বলেছে সেই সব কিছুই কিন্তু তাদের প্রয়োজন ছিল।
কিন্তু এখন এটাই দেখার সাধারণ মানুষ আদতে কি সচেতন হতে পারে এবং এই যেখানে সেখানে ময়লা ফেলা থেকে তারা কি বিরত থাকতে পারে আগামী দিনে, এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এসপি নিউজ।